হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগটা তোমরা যেখান থেকেই দেখো না কেন ফলো সাবস্ক্রাইব অবশ্যই করে যাবা। আর লাইক কমেন্ট শেয়ার তো তোমরা অবশ্যই করে যাবা। যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেলতেছি গরম গরম গুলগুলা। তোমরা অবশ্যই কী নামে ডাকো এটাকে অবশ্যই বলে যাবা। শীতকালে তো এটা মোস্ট ফেভারিট আমার, কারণ গরম গরম এই গুলগুলোটা শীতকালে সন্ধেবেলায় বিকেলে নাস্তায় হলো তো কোনো কথাই নেই। যাই হোক, এই গুলগুলাগুলো কিভাবে বানাতে হয় সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করে ফেলবো। তো আমি হচ্ছে এইখানে একটা মলে এক পট আর হাফ মানে এক পট দিয়ে আরও অর্ধেক দিয়েছি। এর মধ্যে হচ্ছে আমি পাউডারের গুঁড়া দুধ দিয়েছি প্রায় 4 থেকে 5 চামচের মতন। এরপর হচ্ছে আমি এখানে বেকিং সোডাটা ইউজ করেছি যাতে এটা একটু মচমচে হয়। যাই হোক, এরপর হচ্ছে এগুলোকে মিক্সড করে নিয়ে এখানে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন চিনি দিয়েছি মুখের টেস্ট অনুযায়ী। এরপর হচ্ছে এখানে আমি কিছু মিষ্টি জিরা দিয়েছি। মিষ্টি জিরা দেওয়ার কারণ হচ্ছে এটা মিষ্টি জিরার কারণে হচ্ছে গুলগুলাগুলো একদমই বেস্টলি একটা অনেক সুন্দর একটা স্মেল হয় আর কি, বেস্ট। যাই হোক, শীতকালে বিকেল বেলায় গরম গরম এই গুলগুলাগুলো কার কাছে ভালো লাগে অবশ্যই বলে যাবা। আর তোমাদের ওই দিকে বা তোমরা কি নামে ডাকো এই গুলগুলাগুলোকে অবশ্যই বলে যাবা। এখন হচ্ছে আমি এখানে নারকেল দিয়েছি প্রায় 1 কাপের মতন। আর গুলগুলার মধ্যে যদি নারকেল না হয় এটা কিন্তু একদমই আমার জমে না। নারকেল দিলে মনে হয় যেটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমাদের নারকেলগুলো একটু বড় হয়ে গিয়েছে, তোমরা অবশ্যই একটু ছোট করে একদম মিনি মিনি কুচি কুচি করে দেখবা, মানে এটা করাইবা আর কি। যাই হোক, এখন হচ্ছে আমি একটা গ্লাসের মধ্যে প্রায় অল্প পরিমাণ হচ্ছে মানে দুধ নিয়েছি। তোমরা চাইলে এখানে পাউডারের গুঁড়া দুধ দিয়ে এটাকে করতে পারো, মানে মিক্সড করে নিতে পারো। এরপর হচ্ছে এখানে আমি অল্প অল্প পরিমাণ করে হচ্ছে পানি দিচ্ছি। আর আমাদের এই বেটারটা একটু টান টান একটু মানে মাখামাখি, আমি বলবো কীভাবে বলে বুঝবো, তোমরা অবশ্যই দেখলেই বুঝতে পারবে এটা কেমন ধরনের টান টান হয়েছে আর কি। যাই হোক, এটাকে আমি আস্তে আস্তে করে হচ্ছে বানিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এর আগে অনেকবারই বানিয়েছি গুলগুলা, এবার কিন্তু আমার মনে হয় ফার্স্টও হবে না আবার সেকেন্ডও হবে না, মানে যদি কোনো দিক দিয়ে ভুল হয় তোমরা অবশ্যই বলবা। এর আগে যতবারই বানিয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি পারফেক্টলি হয়েছে। আর এটাকে হচ্ছে আমি প্রায় মানে 7 থেকে 8 ঘন্টার মতন রেস্টে রেখে দিব। তোমাদের বাসায় যদি একটু ইস্ট থাকে তাহলে ইস্টটাও দিতে পারো, এটা ফুলে ডাবল হওয়ার জন্য আর কি। না থাকলে সমস্যা নেই, আমি যেভাবে করেছি তোমরা এইভাবে করলেই হয়ে যাবে। তোমরা এবার দেখতেই পারছো এটা কেমন ধরনের হয়েছে। যাই হোক, এটাকে আমি ঘন্টাখানিক রেখে দিয়েছি রেস্টের জন্য। এখন এটা তোমরা দেখেই বুঝতে পারতেছো এটা কত বেশি পরিমাণে ফুলেছে। আর আমাদের গুলগুলা বানানোর এই প্রসেসিংটা তুমি যদি